আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম। যে ওয়েবসাইটটিতে আমি সরাসরি ব্যাকলিংক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো আমার আরেকটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনাদেরকে দিছিলাম। আপনারা নিশ্চয়ই ব্যাকলিংক ক্রিয়েট করতে পারছেন, হয়তো অনেকে পারেন নাই। যারা পারেন নাই তারা আজকের এই ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, এখানে ব্যাকলিংক ক্রিয়েট করলে এটা অ্যাপ্রুভ হবে, মানে আপনি এটা ইন্ডেক্স হবে। দেখতে পাচ্ছেন এই যে টপ রাইট কর্নার দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি কিন্তু লগ ইন করা না এই ওয়েবসাইটে, আমি কিন্তু লগ ইন করা না। তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমার আমার ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে এটা ইন্ডেক্স অলরেডি। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করবেন সেটাই আজকে দেখাবো। তো ব্যাকলিংক সম্বন্ধে আলোচনা করলাম না, ব্যাকলিংক কি বা কেন ক্রিয়েট করা হয়। ব্যাকলিংক ক্রিয়েট করা ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট যাতে গুগলে র্যাঙ্ক হয় সেজন্য শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয়। তো আপনারা অনেক ওয়েবসাইট খুঁজে পান না, প্রয়োজন নেই, আপনারা খোঁজার দরকার নাই। খালি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর প্রত্যেকটা ভিডিওতে একটা করে ওয়েবসাইট লিঙ্ক পান। জাস্ট দ্যাটস ইট। তো ভিউয়ার্স, আমি এত কথা বাড়াবো না, আমি সরাসরি যাচ্ছি এই যে টপ রাইট কর্নারে রেজিস্টারে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি এখানে ডিটেলস দিয়ে দেবো। ভিউয়ার্স, এগুলি আশা করি আর বলা লাগবে না, এগুলি বেসিক। প্রত্যেকটা ফিল্ডে আপনার ইনফরমেশনগুলি দিবেন। তারপর এখানে ক্যাপচার আই এম নট রোবট, এখানে ক্লিক করবেন। তারপরে আই হ্যাভ রিড এগুলি ক্লিক করবেন। তারপরে এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। বিহার এখানে একটু সমস্যা হয়েছে যে এখানে ইমেলটা ইমেলটা চেঞ্জ করে দিতে হবে, কারণ এই ইমেল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করছি, সেটা আমার মনে ছিল না। তো বিহার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে একটি প্রোফাইল ইমেজ দিয়ে দেন। তো বিয়ার্স, আমি আমি ওই ইমেজটাকে প্রোফাইল ইমেজটাকে চেঞ্জ করতে চাচ্ছিলাম কিন্তু পারি নাই। এটা এখানে শুধু জেপিজি সাপোর্ট করে, কিন্তু আমার কাছে আছে পিএনজি। তো আমি এটাকে কনভার্ট করে নিছি। আমি এখন জেপিডিতে জেপিজি এখান থেকে কনভার্ট করে নিছি। তো বিয়ার দেখতে পাচ্ছেন এখন নিছে। আচ্ছা, তারপরে এখন আমরা প্রোফাইল ইমেজটাকে চেঞ্জ করলাম। এখন যেটা করতে হবে, আমাদের ব্যাকলিংকটা এখানে দিতে হবে, তাই না? আমাদের মূল কাজ হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করা, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউআরএল দেখাচ্ছে। এখানে এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব।
তো ভিউয়ার্স এখানে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইট এখানে সেভ হয়ে গেছে। এখানে রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে টপ রাইট কর্নারে যে আপনার ইউজার নেমের উপরে ক্লিক দিবেন। ক্লিক করার পরে এটাও রিফ্রেশ হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ওয়েবসাইটটা দিছি, এই যে এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে। এই যে মাউসটাকে হোভার করতেছি আর কিন্তু এটা ফিঙ্গারের মতো হয়ে যাচ্ছে। এখন ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ভিউয়ার্স তো ভিউয়ার্স আর আরো বলে রাখি যে এগুলি কিন্তু কোনো একটা ফিল্ড ফাঁকা রাখা যাবে না। সব ফিল্ডগুলি কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তো আমি সময়ের স্বল্পতার জন্য আমি আপনাদেরকে এত কিছু দেখাই না। তো জাস্ট ব্যাকলিংকটা দেখাই দিলাম। এখন ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। শেষ করার আগে আবারও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।